নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কর্কট রাশিতে থাকা পূর্ণবসু নক্ষত্র সম্পর্কে। দেখুন, কর্কট রাশির প্রথম যে 3°20' এই নক্ষত্রের শেষ অংশটিকে কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ কর্কট রাশির প্রথম ভাগেই নক্ষত্রের চতুর্থ চরণটি কিন্তু আশ্বিন হয়ে থাকে। দেখুন, কর্কট রাশির পুণ্যবসু নক্ষত্র একদিকে চন্দ্রের সঙ্গে যেরকম সম্পর্কিত, অর্থাৎ চন্দ্রের আধারে সেই নক্ষত্রের অবস্থান কর্কটে, এবং অন্যদিকে নক্ষত্রটির মালিক বৃহস্পতি। এর সম্মিলিত প্রভাব এই নক্ষত্রের মানুষগুলোকে কিন্তু জ্ঞানী করে তোলে। অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের এই সমন্বয় মানুষকে বুদ্ধিমান বানিয়ে দেয়, চিন্তাশীল বানিয়ে দেয়, প্রাজ্ঞ প্রকৃতির করে তোলে। তাই স্মৃতিশক্তি এদের অত্যন্ত ভালো হয়। এরা ভীষণ ভাবতে ভালোবাসেন, ভাবুক প্রকৃতিরও হয়ে থাকে। এদের মধ্যে ভাবনা চিন্তার যে গভীরতা, সেটা ভীষণভাবে দেখা যায়। কোনো বিষয়ে গভীরে আ ভাবতে, ভাবতে সে প্রবেশ করে ফেলা এবং সেই বিষয়টাকে নিয়ে দীর্ঘদিন আ মনে রাখা, এটাও কিন্তু তারা পছন্দ করেন। দেখুন, স্থিতিশীল এবং ধৈর্যশীল এই মানুষগুলি, এদের জীবনের কিছু বিশেষ বৈশিষ্ট্য, সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো আজকে আমরা কিন্তু জানার চেষ্টা করব। দেখুন, বৃহস্পতি এই ক্ষেত্রে উচ্চস্থ হয়ে থাকেন। আমরা অনেকেই জানি, আপনারাও জানেন যে কর্কটে বৃহস্পতি উচ্চস্থ। কিন্তু আমরা অনেকে জানি যে দেবগুরু বৃহস্পতির যে স্ত্রী, তিনি হলেন তারা। এবং এই দেবী তারাকে চন্দ্র তিনি কিন্তু নিজের কাছে নিয়ে চলে গিয়েছিলেন। জানা আছে তো? তো চন্দ্রের সঙ্গে এই দেবী তারার একটা প্রণয়ের সম্পর্ক কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং সেই প্রণয়ের সম্পর্ক ধরেই একটি নতুন সন্তান উৎপাদিত হয়েছিল, যার নাম হলো বুধ। চন্দ্র বৃহস্পতি এদের মধ্যে কিন্তু একটা গোপন সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে রয়েছে একটা পরকীয়া প্রেম, রয়েছে একটা অনিচ্ছাকৃত ঘটনার সমন্বয়। দেখুন, এদের মধ্যে চাহিদা কিন্তু অনেকটাই বেশি হয় সাধারণত। তাই বলে এরা যে অসৎ হয়ে থাকেন তা কিন্তু একেবারে নয়। এরা একটু বড়ভাবে ভাবতে পছন্দ করে, বড়ভাবে ভাবতে ভালোবাসে। এদের চিন্তাভাবনার স্তরটা অনেকটা বড় আকার নিয়ে থাকে। ফলে নক্ষত্রটাও বৃহস্পতির আধারে রয়েছে। বৃহস্পতি যেকোনো মানে বড় জিনিসকে নির্দেশ করে, বড় ভাবনাকে নির্দেশ করে। এরা নিজেদেরকে একটু বিস্তৃত করতে চান, ছড়িয়ে দিতে চান, বড় করতে চান। এরা নিজেকে আরো বড় আকারে দেখতে চান, এবং জীবনের মানে প্রকৃতির, পৃথিবীর যে যাবতীয় বিভিন্ন ধরনের যে স্বাদগুলি আছে, যে বিলাসিতাগুলি আছে, সেগুলো কিন্তু অর্জন করে মানে করতে এরা ভীষণ পছন্দ করেন। এদের এই যে চাহিদা, যে মানে সবসময় যে একটা সফল হবেই তা কিন্তু নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা চাহিদাকে রূপায়িত করতে পারেন এবং করে থাকেন। এদের মধ্যে লেগে থাকার প্রবণতা, কন্টিনিউয়াস ধৈর্য ধরে থাকার প্রবণতা, চেষ্টা পরিশ্রম করার প্রবণতা, সেগুলো ভীষণ দেখা যায়। ভীষণ পরিশ্রমী হয় এরা, এবং কোনো না কোনো ভাগ্য এদের প্রতি সুপ্রসন্ন হয়ে থাকে, এবং আল্টিমেটলি এদের জীবনে কিছু অর্জন করতে, এরা জীবনে একটা জায়গা তৈরি করতে, নিজের একটা নাম তৈরি করতে চেষ্টা করে থাকে, পরিশ্রম করেন এক্ষেত্রে। কর্কট রাশির পুণ্যবসু নক্ষত্রের মানুষদের আরেকটি যেটি বিশেষ গুণ, তা হলো দেখবেন এদের মাতুল বংশের সঙ্গে একটা ঘনিষ্ঠতা ভীষণভাবে দেখা যায়। দেখুন, মামা বাড়িতে বহু ক্ষেত্রে দেখা যায় যে এদের জন্ম হয়, অথবা জন্মের পর মামা বাড়ির মানুষদের সঙ্গে এদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক, জোরালো সম্পর্ক দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো কোনো না কোনো সময় মামা বাড়ির মানুষদের মতো দেখতে হয়ে থাকে, এবং কোনো না কোনোভাবে স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির দিক থেকে মামাবাড়ির সূত্রে এই মানুষগুলো কিন্তু কিছুটা লাভবান হয়ে থাকেন অনেক সময়। তো কর্কট রাশির পুণ্যবসু নক্ষত্রের এই মানুষগুলি অতিরিক্ত প্রভাবশালী হয়ে থাকেন। প্রভাব দেখা যায় এদের মধ্যে। কোনো না কোনো বিষয়ে এদের একটা স্পেশালিটি দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় এদের ট্যালেন্ট, এদের প্রতিভা এত বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় যে সেটাকে সঠিকভাবে, সঠিক জায়গায়, সঠিক সময় ইউটিলাইজ করবার ক্ষেত্রে কোন দিকে যাবেন, কোন দিকে তার শিক্ষা গেলে ভালো হয়, কোন দিকে তার প্রফেশন গেলে ভালো হয়, তিনি উকিল হবেন না তিনি ডাক্তার হবেন, এরকম জায়গাতে গিয়ে তারা কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্তের সম্মুখীন হয়ে থাকেন, হয়ে যায় এদের ক্ষেত্রে। মন এবং পারিপার্শ্বিক বাস্তবের রিকোয়ারমেন্ট, এই দুটির মধ্যে সমন্বয় সাধন করতে এরা কিন্তু বহু ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকে। ট্যালেন্ট এদের কিন্তু ভরপুর মাত্রায় রয়েছে, প্রতিভা ভরপুর মাত্রায় রয়েছে, কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে কখনো কখনো নিজের ক্ষেত্রে বিশেষ করে গোলযোগ হয়ে যায়। এছাড়া কর্কট রাশির পুণ্যবসু নক্ষত্রের মানুষরা এরা ভীষণ রকম অনুসন্ধিৎসু হয়ে থাকেন, খোঁজের
প্রবণতা এদের ভীষণ থাকে। দেখুন, স্মৃতিশক্তি এদের চরম লেভেলের হয়ে থাকে, চরম লেভেলের স্মৃতিশক্তি, যেটাকে একবার মনে রাখেন সহজে ভোলেন না। প্রত্যেকটা বিষয়কে খুঁটিনাটি অ্যানালিসিস করার ক্ষমতা এদের মধ্যে ভীষণ থাকে, এবং কোন বিষয়ে গভীরে যাওয়ার ক্ষমতা, যোগ্যতা, সেটাও কিন্তু এই মানুষগুলোর মধ্যে পাওয়া যায়। ডিপ চলে যায়, খুব গভীরে চলে যেতে পারে মানুষগুলোর মধ্যে। এই বিষয়গুলো অহরহ দেখা যায়। এদের মধ্যে শৈল্পিক ভাবধারা এতটাই দেখা যায় যে এরা আবিষ্কারক হিসাবেও নিজেকে কিন্তু প্রতিপন্ন করতে পারে। এদের মধ্যে এই কোয়ালিটি ভীষণ রয়েছে। কোনো বিজ্ঞান শাখায় যদি এরা চলে যাচ্ছে না, বা যেখানে আবিষ্কার, যেখানে সূত্রের খোঁজ রয়েছে, যেখানে কোনো কিছু নতুন কিছু করার উদ্ভাবনী শক্তি রয়েছে, তো সেখানে এদের মধ্যে কিন্তু একটা প্রভাব দেখা যায়। কোনো একটা বিষয় থেকে যতটা রিটার্ন পাওয়ার কথা তার থেকেও বেশি রিটার্ন কিভাবে পাওয়া যেতে পারে, কোনো একটা মোবাইল সফটওয়্যার কিংবা কম্পিউটার সিস্টেম, সেটা থেকে আরো বেশি পাওয়ার সংযোগ, সেটা কিন্তু এরা আবিষ্কার করতে সক্ষম হয়ে থাকে। এরা ইউটিলাইজেশন করতে পারেন সঠিক জিনিসের সঠিকভাবে। এরা বোঝে কিভাবে কোন পদ্ধতিতে সিস্টেমটাকে আরো বেশি সেখান থেকে আমরা প্রভাব পেতে পারি, সেখান থেকে আমরা রেজাল্ট পেতে পারি। 100% রেজাল্ট কোথা থেকে পাওয়া যাবে চেষ্টা করে। এছাড়া কর্কট রাশি পুণ্যবসু নক্ষত্রের মানুষেরা এরা কিন্তু একটু আশঙ্কাগ্রস্ত হয়ে থাকেন, জানেন তো। কখনো কখনো এদের মধ্যে একটা ভয় ভীতি ভাব অটোমেটিক্যালি চলে আসে। কি হতে চলেছে, কি হবে, কি হতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। ফলে একটা টেনশন, একটা অ্যাংজাইটি, সেটা কিন্তু এই মানুষগুলোর মধ্যে আমরা দেখতে পাই। এবং এই অ্যাংজাইটি থেকে এদের সপ্তম যে ক্যারেক্টার, একটা আমরা যেটা এদের জন্ম নিতে দেখতে পাই এদের মধ্যে, সেটা হলো নিজেকে একটু সাবধানে রাখার প্রচেষ্টা, একটু সেফ সাইড রাখার প্রচেষ্টা সবসময়। কোনো রিস্ক না নেওয়ার মানে প্রয়োজন, মানে কোনো একটা জায়গায় যদি রিস্কের বিষয় থাকে সেখান থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখে। এই যে প্রচেষ্টা, এটা কিন্তু দেখা যায়, এবং এই কারণটি কিন্তু এদের সাকসেস থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। সাফল্যের ক্ষেত্রে কিন্তু অনেকটা এরা এরকম জায়গা থেকে কিন্তু দূরে সরে যায়। আরো একটি বিষয় দেখতে পাওয়া যায়, এরা সবসময় নিজেকে রিপ্রেজেন্ট করতে পছন্দ করে না। অর্থাৎ একটু আড়ালে থাকা, একটু শ্যাডো, নিজেকে একটু ছায়ার মধ্যে রেখে দেওয়া, এর পরিবর্তে দ্বিতীয় কোনো ব্যক্তিকে তার সামনে এগিয়ে দেওয়া। এরা পেছন থেকে ফিল করতে সবসময় পছন্দ করে, পেছন থেকে খেলতে পছন্দ করে। তাই কর্কট রাশি পুণ্যবসু নক্ষত্রের মানুষেরা ত্যাগ করতে পছন্দ করে, কিন্তু সেই ত্যাগের পেছনেও একটা সুপ্ত স্বার্থ কিন্তু লুকিয়ে থাকতে পারে। সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে অবশ্যই। এরা মানুষজনকে নিয়ে চলতে পছন্দ করে, এরা তাদেরকে সামনে এগিয়ে দিতেও পছন্দ করে, কিন্তু কখনো নিজে কিন্তু পিছিয়ে যাবে এমনটি কিন্তু নয়। এছাড়া পুণ্যবসু নক্ষত্র কর্কট রাশির মানুষেরা কিন্তু মারাত্মক রকমের ইমোশনাল হয়ে থাকে। ছোট ছোট বিষয়ে এরা কখনো দেখা যাচ্ছে কখনো এমন রিয়েক্ট করে ফেলছে যে এদের মধ্যে এই ইমোশনালের যে মানে অর্থাৎ আবেগের যে ভাবধারাটা, এটা বেশিভাবে প্রকট হয়ে থাকে। প্রচুর জ্ঞান থাকে এই নক্ষত্রের মানুষদের মধ্যে, কিন্তু এই জ্ঞানের যে বিকাশ এদের এদের কাছ থেকে সবসময় কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। জ্ঞান রয়েছে, যাকে এরা পছন্দ করবে নিজের জ্ঞান উজাড় করে দিতে পারে, কিন্তু কাকে এরা পছন্দ করবে এটা আইডেন্টিফাই করা, এটা নির্বাচন করা, এটা কিন্তু খুব মানে দুঃসাধ্য বলা যেতে পারে। নিজেদের পক্ষেও এরা কিন্তু ভীষণ কঠিন, মানে কাকে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করবে এদের জ্ঞানটাকে প্রকাশ করার জন্য, এটা বোঝা কিন্তু খুব মুশকিল। সবসময় এদের মধ্যে একটা শঙ্কা কাজ করে, একটা ভয় কাজ করে। এই ভয় শঙ্কা থেকে এদের সহজে কিন্তু এরা, বহু সময় দেখেছি আমি বহু ক্ষেত্রে, যে এরা বেরোতে পারে না। ওই শঙ্কার মধ্যে এরা আটকে থাকে, ওই ভয়ের মধ্যে এরা আটকে থাকে। ফলে কোনো সময় এদের মধ্যে যে জ্ঞান বিতরণের যে উদারতার অভাব, সেটাও কিন্তু লক্ষ্য করে। জ্ঞান থাকে, জ্ঞান ভীষণ থাকে এদের মধ্যে, কিন্তু সেটাকে যে প্রকাশ, সেটার যে সঠিক জায়গায় যে প্রকাশ করবে সেই যে অভাব, সেটা কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে। কর্কট রাশি পুণ্যবসু নক্ষত্রের মানুষদের আরেকটা যেটা বিশেষ প্রভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায়, না, নিজেদেরকে নিয়ে বেশ চিন্তার মধ্যে থাকে। ছোট ছোট রোগ হলে এরা ঔষধ খেতে পছন্দ করে, কিন্তু এরা নিজেরা আবার ডাক্তারি করে ফেলে। নিজেরা নিজেদের এক্সপিরিয়েন্স দিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিসগুলোকে দেখে শুনে নিজেরা বইপত্র ঘাটাঘাটি করে নিজেরাই নিজেদের চিকিৎসা কিন্তু করে ফেলতে পারে। এক অদ্ভুত আনন্দ এরা লাভ করে থাকে নিজেদের জিনিসকে নিজেরা সলভ করে। কাউর মতামত না নিয়ে নিজেই সমস্ত কিছু করে ফেলার একটা প্রবণতাও কিন্তু এই নক্ষত্রের মানুষদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। কখনো কখনো ভুল ট্রিটমেন্টও হয়ে যায়, এর কারণে শারীরিক স্তরে খারাপ প্রভাব পড়তেও কখনো কখনো দেখা যায়, তবে সব ক্ষেত্রে নয়। খেতে খুব ভালোবাসে এরা এই মানুষগুলো, তবে মানে খেতে ভালোবাসে মানে এই নয় যে অতিরিক্ত খেয়ে ফেলে, এরকম নয়।
অতিরিক্ত আহারটাকে অ্যাভয়েড করে, খুব কম লিমিটেশন খাওয়ার খেতে এরা পছন্দ করে থাকে। বিভিন্ন রাশি নক্ষত্রের মানুষদের আলাদা আলাদা চরিত্র থাকা সত্ত্বেও পুণ্যবসু নক্ষত্রের মানুষেরা, যারা বিশেষ করে কর্কট রাশির অন্তর্ভুক্ত, তারা কিন্তু সমাজে একটু এগিয়ে থাকেন। এদের গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি হয়ে থাকে। এদের একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে কিন্তু থাকতে এরা পছন্দ করেন। তবে একটা ঘেরাটোপ সেটা কিন্তু আলটিমেটলি দেখা যায় যে চতুর্দিক থেকে কিন্তু এটা দেখতে দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত পরিবেশ বান্ধব, সবসময় পরিবেশের উন্নতি কিভাবে হবে সেটা চেষ্টা করেন। এদের গৃহের প্রতি একটা ফ্যাসিনেশন থাকে, সুন্দর বাড়ি, এদের খুব সুন্দর গৃহ সজ্জায়িত গৃহ পছন্দ হয়। এরা কিন্তু নিজের গৃহ খুব সুন্দর করে রাখতে, সাজাতে, গোছাতে ভীষণ ভালোবাসেন। ম্যারিড লাইফে এরা হ্যাপি হয়ে থাকেন। এরা কিন্তু এদের সন্তানদের ভীষণ ভালোবাসেন, কিন্তু এদের যে দায়বদ্ধতা সেটা কিন্তু বহুমুখী। সন্তান, পিতা, মাতা, স্বামী, স্ত্রী প্রত্যেকের প্রতি এদের দায়বদ্ধতা দেখা যায়। কিন্তু এরা মেডিকেল ফিল্ডে অনেক বেশি সফল হয়ে থাকে সাধারণভাবে। এদের মধ্যে একটা হিলিং টাচ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আপনার ধরুন দেখা যাচ্ছে শরীরে কোথাও ব্যথা আছে, মাথা যন্ত্রণা করছে, দেখা যাচ্ছে খুব মাথায় ব্যথা করছে। তো সে আপনার বন্ধু আছে, পুণ্যবসু নক্ষত্র, সে আপনার পাশে বসে আছে। বলছে, "ঠিক আছে, তুই একটুখানি মাথাটা আমি হাত বুলিয়ে দিচ্ছি, দেখ অনেকটা কিন্তু কমে যাবে।" আপনার মাথায় সে সিম্পলি হাত বুলিয়ে দিচ্ছে এবং হাত বোলানোতেই আপনি অনেকটা কিন্তু সুস্থ বোধ করছেন। এই যে বিষয়গুলো, এগুলো এদের মধ্যে দেখা যায়। টাচিং প্রভাব, অর্থাৎ এদের মধ্যে একটা কি বলবো? অনেকটা অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে যেরকম হিলিং ক্যাপাসিটি আছে, পুণ্যবসু নক্ষত্রের মানুষদের মধ্যেও কিন্তু কিছুটা হিলিং ক্যাপাসিটি দেখা যায়। ফলে মেডিকেল সায়েন্স এর দিকে এরা ঝুঁকলে কিন্তু কিছুটা বেনিফিট এরা পেতে পারে। নিজের স্বার্থ বিঘ্নিত না করে এরা কিন্তু মানুষগুলো সবসময় অন্যের শুভকামনা করতে পছন্দ করে, ভালোবাসে। মন থেকে শুভকামনা করে। এরা কখনো অন্য মানুষের ক্ষতি খুব একটা চায় না, চেষ্টাও করে না। সেটা অপরের দ্বারা আঘাতপ্রাপ্ত হলে ওখান থেকে নিজেকে সরিয়ে নিতে এবং প্রতিরক্ষা করতে পছন্দ করে। কিন্তু কখনোই উল্টে আক্রমণ করবে, প্রতি আক্রমণ করবে, এরা খুব একটা এই বিষয়গুলোর মধ্যে খুব একটা যায় না। তবে এদের দায়বদ্ধতা অনেকটা বেশি। তুলনামূলকভাবে আমি দেখেছি বহু ক্ষেত্রে এদের দায়বদ্ধতা সংসার জীবনের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, বিশেষ করে সন্তানের ক্ষেত্রে ভীষণ বেশি দেখা যায়। তো আমাদের এই ছোট ছোট যে উপস্থাপনাগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি নক্ষত্র ভিত্তিক, বিষয়গুলো তো চলতেই থাকবে। নক্ষত্র নিয়ে আলোচনা আরো অনেক কিছু রয়েছে। পুণ্যবসু নক্ষত্র তো সামান্য আমি কিছু বললাম, আরো অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে এবং করব সেই আলোচনাগুলো আপনাদের সঙ্গে ধীরে ধীরে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।